নমস্কার বন্ধুরা, আবারও সবাইকে ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি আমার প্রিয় বন্ধুরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। ভালো আছি বললে ভুল হবে, একটু অসুস্থ আছে। শুধু কথার কথা বলতে হয়, ভালো আছি তাই বললাম। খুবই অসুস্থ, তবুও তারই মধ্যে রেসিপি দিতে হবে, তাই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছে। সঙ্গে থেকে পুরো দেখার অনুরোধ থাকলো। এখানে আমি প্রায় 500 মতন পেঁয়াজ খুব পাতলা করে কুচি করে নিয়েছি। তোমরা যতটা পারবে ঠিক ততটাই পাতলা করে কুচি করে নেবে। সঙ্গে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এই রেসিপিটা আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, সঙ্গে পরিমাণ মতন বেসন, অল্প পরিমাণ খাওয়ার সোডা দিয়ে দিলাম। এরপর সব কিছু শুকনো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। বন্ধুরা, এই রেসিপিটা আমার আগে থেকে বানানো ছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন নতুন করে আমি রেসিপি বানাতে পারছি না, যেটাই আছে আমার কাছে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করে নিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে নিও। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। যারা পুরনো বন্ধু আছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। শুকনো উপকরণ সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ভালোভাবে আমি সব কিছু মেখে নিচ্ছি। সব কিছু ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর অল্প অল্প করে ছোট ছোট পিস করে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পকোড়ার জন্য। আজ আমি পেঁয়াজের পকোড়া তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে বন্ধুরা। এক একটা করে বেশ কয়েকটা দিয়ে দিয়েছি। এরপর এক পাশ ভালোভাবে হয়ে গেলে অপর পাশ উল্টে নেব। উল্টে পাল্টে দু সাইড লাল করে পুরোটা ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে ভাজা যাবে না, আঁচ বেশি থাকলে উপরটা লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। তাই লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেম রেখে পকোড়াটা ভেজে নিতে হবে। উল্টে পাল্টে চারদিকে সুন্দরভাবে লাল হয়ে গেলে একটা ছান্তার সাহায্যে আমি সব কিছু তুলে নিচ্ছি। Oh my God! এইভাবে লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভেজে নিলে খুব মুচমুচে হয়ে থাকবে। 3, 2, 1. একই রকমভাবে আমি সবগুলো ভেজে নেব।
বন্ধুরা, আমরা বাজার থেকে অনেক ধরনের চপ নিয়ে এসে খেতেই পারি, কিন্তু যদি বাড়িতে খুব অল্প উপকরণ দিয়ে এইভাবে যদি পকোড়া বানিয়ে চায়ের সঙ্গে খেতে পারো, তার মজা সম্পূর্ণ অন্যরকম। তাই চায়ের সঙ্গে খাওয়ার জন্য আমি পকোড়া বানিয়ে নিচ্ছি। তোমাদের যখনই খেতে ইচ্ছে করবে, চা বসিয়ে দিয়ে তোমরা এইভাবে পেঁয়াজের পকোড়া ভেজে নিতে পারো। আমি একই রকমভাবে আবার পেঁয়াজের পকোড়াগুলো ভেজে নিলাম। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে, প্রিয়জনের মধ্যে শেয়ার করে নিও। একই রকমভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নিলাম। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। সবাইকে টাটা, বাই।